সাল্লাম বলছেন, যেই ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহর হস্তে, বলবে যে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করেন, তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না। কারণ যেই ব্যক্তি আল্লাহর হস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায়, ওই ব্যক্তির উপরেও লানত, আর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লানত। মানে আল্লাহর হস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি, আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি, আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব? আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আর আল্লাহর জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লানত। এই জন্য মুফাসসির ইকরামরা বলেন, যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর হস্তে কোনো কিছু চায়, তাহলে তুমি তাকে দিবে, দেওয়ার পরে আরেকটা কাজ করবে, তাকে তুমি সুন্দরভাবে বুঝাবে, দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে, আল্লাহর হস্তে কোনো কিছু চাইলে, এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয়। তুমি আল্লাহর হস্তে না চেয়ে তুমি ব্যক্তিগতভাবে চাও, আমরা সাধ্য থাকলে তোমাকে দান করব। কেন তুমি আল্লাহর হস্তে চাচ্ছ? কারণ এই আল্লাহর হস্তে চাওয়ার কারণে তুমি আল্লাহকে নারাজ করছো, আল্লাহ পাক তোমার উপরে অখুশি হচ্ছে, আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে। এই জন্য তুমি আল্লাহর হস্তে না চেয়ে